এবিভিপির আক্রমণের পরে আমি লিখে দিচ্ছি, ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা বামপন্থী দলগুলোর সাথে আরও বেশি যুক্ত হবে এবং নরম বামের থেকে গরম বামে বেশি যুক্ত হবে। যত আক্রমণ বাড়বে তার প্রতিরোধও সেইভাবে হবে এবং যেমন কুকুর তেমনি মুগুর বলে একটা কথা আছে, সেই ফর্মুলাতেই যারা নরম বাম, যারা এবিভিপিকে প্রতিরোধ করতে একটু ভেবেচিন্তে করছে, তাদেরকে আসলে এবিভিপি এই অসভ্যতামিটা করে আরও বেশি গরমের দিকে ঠেলে দিচ্ছে, তার জন্য এবিভিপি দায়ী। আমরা তো দেখছি যেটা যে যাদবপুরটা একা নয়, আমরা তো দেখছি যে দেশে যেখানেই কোনো বিরোধী স্বর সেখানেই আক্রমণ চলছে। আপনারাও দেখেছেন এখানে শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় আসার পর তারা তৃণমূল কংগ্রেস যেখানেই যাচ্ছে সেখানেই আক্রমণ করছে। আপনারা দেখেছেন যে কংগ্রেসের দুজন নেতা, তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং তারা মারা গেছে। আপনারা দেখেছেন রাহুল গান্ধীর ছবি দেখলেই তারা ছিঁড়ে দিচ্ছে। আপনারা দেখেছেন ইন্দাসে ককরোচ জনতা পার্টির একজন ছেলে স্কুলের উন্নতির জন্য দাবি করছিল, সেখানে আক্রমণ হয়েছে, সেখানে মারা গেছে। অতএব যাদবপুর একা নয়, যন্তর মন্তরে আক্রমণ হচ্ছে, বাচ্চা ছেলেরা যেখানে প্রতিবাদ করছে সেখানে আক্রমণ হচ্ছে। অতএব আমি এভাবে দেখছি যে জনগণের ভরসা তাদের নেই। তারা যদি ভোটে জিতে ক্ষমতায় আসতো তাহলে এরকম করতো না। তারা এখানেও ভোটে জিতে আসেনি এবং গোটা দেশে আজকে যদি সত্যিই ভোট হয়, যদি জ্ঞানেশ কুমাররা কোনো কারসাজি না করে, তাহলে তাদের আর কোনোভাবেই ফেরার কোনো সম্ভাবনা নেই, মানুষের সমর্থন নেই। সেই জায়গা থেকেই তারা তৃণমূল কংগ্রেস হোক, শিবসেনা হোক, কংগ্রেস হোক, ককরোচ জনতা পার্টি হোক, যাদবপুর হোক, সর্বত্র আক্রমণ করছে। তার মানে ব্যাপারটা এরকম যে পুলিশও দিকভ্রান্ত, তারাও বুঝতে পারছেন না যে তারা কি ভূমিকা নেবেন। পুলিশরাও তো ভোটার, তারাও যদি ভোট দিয়ে থাকতেন তাহলে তাদের কিন্তু এত দিকভ্রান্ত হওয়ার কথা নয়। তারাও বুঝে উঠতে পারছেন না যে পুলিশ মন্ত্রী ঠিক কী বলছেন এবং তাদের কী করণীয়। এবিভিপি নামে কিছু 35-40 ঊর্ধ্ব কাকু জেঠু, তারা বাচ্চাদেরকে এসে পিটিয়েছে এবং সেখানে বিধায়িকা নিজে ইনভলভ হচ্ছে। বিধায়িকা তিনি তৃণমূলের, সিপিএমের, কংগ্রেসের বিধায়কদের সাথে লড়বেন, তিনি বিধানসভায় গিয়ে যাদবপুরের ইস্যু তুলবেন, তিনি হঠাৎ সিং ভেঙে কেন বাছুরের দলে ঢুকতে এলেন, সেটাই তো হচ্ছে একটা হাস্যকর বিষয়। এবং এর আগে তৃণমূল ছাত্র পরিষদ যেইভাবে গায়ের জোরে দখল করার চেষ্টা করেছে, এবিভিপি সেটাকেই রিপিট করার চেষ্টা করছে এবং এই প্রসেস যে বারবার ফেল করে, এরা ইতিহাস থেকে কোনো কিছুই শেখে না, কারণ এরা ইতিহাস নিয়ে আগ্রহী নয়, এরা ইতিহাস পড়ে না। হ্যাঁ, আমার বক্তব্য, বিধায়িকা এত কথা কেন বলছেন? তার তো ক্যাম্পাসে এবিভিপি আছে। বিধায়িকা যখন নেমে পড়ছেন তার 35-40 বছরের, 50 বছরের সব ছাত্রদের নিয়ে, তখন বুঝতে হবে তিনি ক্যাম্পাসের এবিভিপিকে ছোট করছেন। এবিভিপির সেই ক্ষমতা নেই যে এখানে বামপন্থী ছাত্রদের বিরুদ্ধে লড়ার, যে একজন বিধায়িকাকে নিয়ে চলে আসতে হচ্ছে, 35-40 বছরের মাস্তানদের নিয়ে ঢুকতে হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি বলছে আমাদের কোনো রাজ্য ছাত্র সংগঠন নেই, এবিপি আমাদের সংগঠন নয়, তারপরে এরা এত উৎসাহিত পাচ্ছে কোথায়? তাহলে এবিভিপি এদের নামে এফআইআর করুক যে এরা এবিভিপি নয়, এবিভিপির নামে ঝামেলা করছে। তাহলে তো এবিভিপির এই অবস্থাটা তো নেওয়া উচিত। আমাদের দলের কোনো ছাত্র সংগঠন নেই, না, সে বিজেপি বলছে এবিভিপি ওদের ছাত্র সংগঠন নয়, তাই তো? তাহলে তাহলে আমি কি বলবো, সেটা তাদের ব্যাপার। কিন্তু এবিভিপি আরএসএস এর ছাত্র সংগঠন, আরএসএস এখানে নিজের যে দেউলিয়াপনা সেটা দেখিয়ে দিয়েছে। ছাত্রদেরকে আক্রমণ কেন করছে? কারণ এখানে সবচেয়ে কম পয়সায় পড়া যায়। যাদবপুরের বাম ছাত্র আন্দোলন মানে ইউনিয়নে বসে তাস খেলা বা জুয়া খেলা নয়। এখানে মাত্র 1000 খানেক টাকা সেমিস্টার ফিতে সবচেয়ে দরিদ্রতম বাড়ির ছাত্ররা পড়তে পারে, তাই এখানকার বাম ছাত্র আন্দোলনকে আক্রমণ করে। ইউনিয়ন এখানে এবিভিপি দখল করতে পারবে না। শিক্ষিত ছাত্ররা কখনো এবিভিপিকে পছন্দ করে না, তাই তো
এরা গায়ের জোরে দখল করতে চাইছে। যে ক্ষমতায় আসে তারাই যাদবপুর দখল করতে চায়, এর বেশি এখন এটা কেন, কি কারণ? একটাই কারণ, সেটা হচ্ছে যাদবপুরে যেহেতু মুক্ত চিন্তার চর্চা হয়, গড়গড় করে নোট মুখস্থ হয় না, যেখানে মুক্ত চিন্তার চর্চা হবে সেখানে বামপন্থার প্রসার হবে। এবার সে কারণে এরা কখনো বাড়তে পারে না, যেহেতু বাড়তে পারে না তাই তারা একটা শর্টকাট নেওয়ার চেষ্টা করে। শর্টকাটটা কি, গায়ের জোরে দখল করব। আর যখনই গায়ের জোরে দখল করতে চায় তখনই তারা ছাত্রদের আরও বেশি সংগঠিত করে দেয়। কালকে এবিভিপির আক্রমণের পরে আমি লিখে দিচ্ছি, ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা বামপন্থী দলগুলোর সাথে আরও বেশি যুক্ত হবে এবং নরম বামের থেকে গরম বামে বেশি যুক্ত হবে। যত আক্রমণ বাড়বে তার প্রতিরোধও সেইভাবে হবে এবং যেমন কুকুর তেমনি মুগুর বলে একটা কথা আছে, সেই ফর্মুলাতেই যারা নরম বাম, যারা এবিভিপিকে প্রতিরোধ করতে একটু ভেবেচিন্তে করছে, তাদেরকে আসলে এবিভিপি এই অসভ্যতামিটা করে আরও বেশি গরমের দিকে ঠেলে দিচ্ছে। তার জন্য এবিভিপি দায়ী। যাদবপুরে কি বামপন্থীরা দুর্বল হচ্ছে? বামপন্থীরা দুর্বল হতো যদি এবিভিপি আক্রমণ না করতো, যদি কন্টিনিউয়াস এই প্রেশারটা না হতো। যেরকম অ্যাকশন হবে সেরকমই তো রিয়াকশন হবে। এবিভিপি বা ভারত সরকার যেইভাবে শিক্ষা ব্যবসায়ীদেরকে শক্তিশালী করার জন্য যাদবপুর ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিগুলো যেখানে সস্তায় গরিব মানুষের বাচ্চা পড়তে পারে সেগুলোর উপর আক্রমণ করছে, ফলত ছাত্ররা এই ইনস্টিটিউশনগুলোকে বাঁচাবার জন্য বামপন্থীদের সাথে যুক্ত হতে বাধ্য। কারণ বামপন্থীরা, সেটা নরম বাম হোক গরম বাম হোক, প্রত্যেকে চায় যে ফি না বাড়ুক, সস্তায় যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে। বামপন্থী ছাত্ররা যদি আছে বলেই একজন ক্ষেত মজুরের ছেলে, একজন কারখানার শ্রমিকের ছেলে লোন না নিয়ে 5 স্টার ইনস্টিটিউশনগুলোতে পড়তে পারে। আর বামপন্থী ছাত্র আন্দোলন যদি না থাকে তাহলে কয়েক লক্ষ টাকা দিয়ে ধার নিয়ে তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, তাকে ইংরেজি অনার্স পড়তে হবে, তারপর বেরিয়ে এই সরকারের তাকে চাকরি দেওয়ার কোনো ক্ষমতা নেই। একদিকে শিক্ষা ব্যবসায়ীদের ডেট ট্র্যাপে তারা ঠেলে দিচ্ছে, অন্যদিকে তাদের চাকরিও দিতে পারছে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা বামপন্থীদের দিকে ঝুঁকবে। যত এরা থ্রেট করবে, যত আক্রান্ত ফিল করাবে, তত ছাত্রছাত্রীরা বামপন্থীদেরকে শক্তিশালী করবে। এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। প্রশাসন ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে ঘিরে দিতে মিছিল যাওয়া যাবে না। প্রশাসন কি গতকালের যে বহিরাগতরা ছাত্রদের ওপর আক্রমণ করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? যাদবপুর ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে বহিরাগত প্রচুর ছাত্র আসে, তারা নাটক করে, তারা গান করে, তারা আড্ডা মারে, তারা রাজনীতি করে, কখনো তাদের নিয়ে কোনো সমস্যা হয়নি। এদের সমস্যা এবিভিপির, এদেরকে নিয়ে সমস্যা। কিন্তু এবিভিপি যখন 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব কাকুদের নিয়ে এসে বাচ্চাদেরকে পেটাচ্ছে, সেই বহিরাগতদের নিয়ে এবিভিপির কোনো সমস্যা নেই। পুলিশ অবিলম্বে এই হামলাকারীদেরকে গ্রেপ্তার করুক, তাহলেই শান্তি ফিরে আসবে। এখানে ছাত্ররা তো বাইরে গিয়ে হামলা করেনি, বাইরের লোকজন ক্যাম্পাসে এসে মারধর করেছে, তাহলে দোষটা কার? দেখুন, পুলিশের ভূমিকা, পুলিশ খুব একটা যে সঠিক ভূমিকা পালন করেছে এরকমটা তো নয়। প্রথম কথা হচ্ছে, বহিরাগতরা যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ছে, তখন সেটা তো পুলিশের দায়িত্ব ছিল সেটা তাদের আটকানো, বা তারা ভিতরে কি করে ঢুকছে পুলিশের দৃষ্টি এড়িয়ে তারা গেট ভেঙে ফেলছে, তারা দ্বাররক্ষীদের হুমকি দিচ্ছে, দিয়ে ঢুকে পড়ছে। ফলে পুলিশকে তো তাদের আটকানো হতো। ছাত্রছাত্রীদের বা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষার দায়িত্ব তো পুলিশেরও, তারা সে দায়িত্ব তো সঠিকভাবে পালন করেননি কালকে। মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যে যাদবপুর পার্টি হুঁশিয়ার, সেই মুখ্যমন্ত্রীর কথা থেকে উদ্বুদ্ধ হয়ে গতকালের ঘটনা ঘটেছে। সেটা আমি বলতে পারবো না। চারিদিকেই পরিস্থিতি সেটা দেখা যাচ্ছে যে কোথাও এই হুমকি যেমন আসছে, সেই হুমকির বিরুদ্ধে প্রতিরোধও হচ্ছে।
ফলে হুমকি যে একতরফা হবে এবং তার কোনো প্রতিরোধ হবে না এমনটা নয়। আর একটা কথা দুঃখজনক কেন, কারণ আপনি যদি যাদবপুর পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার মানচিত্র দেখেন, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান অত্যন্ত উপরে, দেশের বিশ্ববিদ্যালয়ের মানচিত্রের ক্ষেত্রেও উপরে। তো যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় তো মুখ্যমন্ত্রীর কাছে একটা গর্বের বিষয় হওয়া উচিত। ফলে তাকে তো বলা উচিত, আমি তো মনে করি যে তার কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয় অত্যন্ত গর্বের হওয়া উচিত। তিনি সেই কথাটাই বলুন যে আমরা খুশি হব যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার মধ্যে একটা গর্বের বিশ্ববিদ্যালয়। সে কথাটা কালকে কিন্তু অর্থমন্ত্রী যখন এখানে এসেছিলেন তিনি কিন্তু বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই রাজ্যের মধ্যে অত্যন্ত উজ্জ্বল একটা বিশ্ববিদ্যালয়, দেশের মধ্যে উজ্জ্বল বিশ্ববিদ্যালয়। তা সরকারের মধ্যে যদি সকলে এই কথাটা বলেন, যে অর্থমন্ত্রী যেরকম বলছেন, সকলে যদি এই কথাটা মানেন তাহলে তো ভালো হয়, বিশ্ববিদ্যালয়ের উন্নতি হয়, শিক্ষার উন্নতি হয় এবং সমাজে একটা স্থিতি তৈরি হয়।